বিশেষ গ্রাম সভা অধিবেশনে আবাস যোজনার ঘরের জন্য ব্লক এবং পঞ্চায়েত আধিকারিকদের নিকট অভিযোগ জানাতে গিয়ে অঝোরে কেঁদে ফেললেন বঞ্চিত উপভোক্তারা। জেলা শাসকের নির্দেশে হরিশ্চন্দ্রপুর 1 এবং 2 ব্লকের 16টি অঞ্চলে ছিল বিশেষ গ্রাম সভা। এদিন রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেনের গ্রাম মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের গঙ্গা নদিয়া প্রাথমিক বিদ্যালয়ে বসে এই গ্রাম সভা। এই সভায় অঞ্চলের প্রায় 2 শতাধিক মানুষ উপস্থিত হয়েছিলেন। সভায় মূলত আবাস যোজনার তালিকা প্রসঙ্গেই আলোচনা হয়েছিল। এই তালিকায় কারা ঘর পাওয়ার যোগ্য এবং কারা অযোগ্য তা জনসাধারণের সামনে তুলে ধরেন ব্লক আধিকারিকরা। যোগ্য তালিকায় নাম না থাকায় অনেকেই ক্ষোভ জানাতে থাকেন এবং আধিকারিকদের সামনেই অঝোরে কেঁদে ফেলেন। সভায় উপস্থিত ছিলেন পঞ্চায়েত উন্নয়ন আধিকারিক বিল্টু সরকার, পঞ্চায়েত প্রধান মৌসুমী দাস, পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা মকরম আলী ওরফে স্বপন আলী সহ পঞ্চায়েতের সদস্যরা। গঙ্গা নদিয়া মসজিদ পাড়া গ্রামের বাসিন্দা জাহানারা বিবি পঞ্চায়েত উন্নয়ন আধিকারিককে অভিযোগ জানাতে গিয়ে অঝোরে কেঁদে ফেলেন। এ প্রসঙ্গে গ্রামবাসীদের অভিযোগ, শুনুন বিস্তারিত। বাবু খাবানি পাচ্ছি মদনা বেটি তিনটা বেটি দিয়ে বেটা পুতা নাই আমার, আমি কামানি পাচ্ছি কামানি 3টা অপারেশন আর পাও নেংরা কামা পাচ্ছি না বাবু। আপনার স্বামী নেই? নাই। কি হয়েছে স্বামীর? স্বামীটার পাও ভেঙে গেছে, কামাতে পারছি না, দরদ দিয়ে কামাতে। আপনার বাড়ি কিসের আছে? আমার কাচ্চা ঘর বাবু, কি চলেন বাবু আমার দেখবেন। তো ঘরের তালিকাটা নাম এসেছিল, এবার সার্ভে হয়েছে আপনার বাড়ি? এই মাস সার্ভিসের নামটা কাটাই দিয়েছে, পুরো আমার দেখে গেছিল, সব কিছু নিয়ে গেছিল, ছবি মুভি সব কিছু নিয়ে গেছিল। মানে ছবি নিয়ে গেছিল সরকার থেকে লোক এসে? তারপরে নাম আসেনি? না, এই নামটা আছে। মানে কেন আসলো নামটা কি জানালো? आपको जो जानी आगे बोलो तो ये घर का हमार तो तुम्हारा नाम नहीं। তো মেম্বারকে জানাননি আপনি? मेंबर के जाना चाची तो नाम काज होते सपन আছে না, তো চাচি তো নাম কাজ। তো যারা এসেছিল আজকে ওদেরকে জানালেন না যে আপনি একজন গরিব অসহায় মানুষ? তোমার কথা চালাইলে উঠে আমার কি রে বাবু অবস্থা বাবু রে। আপনার পরিবারে কে কে আছে? আমার 3টা মেয়ে খালি আছে। স্বামী কাজ করতে পারে না? নাই, কিছু নাই। আপনি কি করেন? আমি মাকে কাজ। আপনার কি সমস্যা আছে? তবে তাই হাত ভাঙে আমি বাদ করতে পারছি না, খাবার জীবন করে পড়ে আছি আর এই ঘর কান নাই। কটা রুম আছে আপনার? কটা রুম? একটা ঘরেই সবাই থাকেন? আপনার নাম কি? আমার 5 বছর আগে যখন সার্ভে করেছিল তখন ছিল আমার কাঁচা বাড়ি। 5 বছর পরে বন্ধ তো বাড়িটা ভেঙে গেল, আবার তো কাঁচা বাড়ি করবে না, যে কোনো ভাবে হোক আবার তো পাকা বাড়ি করতেই হবে। যদি ভাবে হোক কোনো ভাবে হোক পাকা বাড়ি তো করতে হবে। আবার পাকা বাড়ি করেছে, আবার সার্ভে করতে আসছে, আবার কি বলছে আপনার পাকা বাড়ি আপনাকে বাড়ি দিব না। কেন বাড়ি দিবে না? সরকার দিয়েছিল টাকা বাড়ি তোলার জন্য না, আমরা নিজে করেছিলাম। আপনি আপনার পাকা বাড়ি আছে? পাকা বাড়ি আছে, রহবার জন্য আছে, কোনো মতে থাকছি। কি করে করলেন বাড়িটা? বাড়িটা খেটে করে আমি থাকছি বাইরে, জায়গা দিতে করলো, জায়গা বাইরে খেটে আমরা করেছি বাড়ি। তো তারপরে তালিকায় নাম এসেছিল আপনার? নাম এসেছে, নাম এসেছে, আবার বলছে যে নাম কেটে গেছে, আবার নাম নাই, বলছে পাকা বাড়ি আছে। তো আমার তো 5 বছর আগে ছিল। তাহলে সরকার কাদেরকে ঘর দিচ্ছে? সরকার কি যার পাকা বাড়ি আছে ওদেরকে ঘর দিচ্ছে, যার কাঁচা বাড়ি তো আপনারও তো পাকা বাড়ি। পাকা বাড়ি তো আমার নাই, আর পাকা বাড়ি কই? না, সরকার যদি পাকা বাড়িওয়ালাকে দিয়ে থাকে আপনিই তো পাকা বাড়ির মালিক। কি 3 রাত আমি বাড়ি করিনি, আমি থাকার জন্য বাড়ি করেছি। তো থাকবো কোথায়? বাড়ি না করে থাকবো কোথায় আমি? তার জন্য আমি বাড়ি করেছি থাকার জন্য। তো এখন 5 বছর পরে এসে সার্ভে করতে এখন বলছে আমার মানে 2টা নিটা থাকলে বলে বাড়ি দিবে না। কেন দিবে না বাড়ি? আগে আমার বন্যার বাড়িটা ভেঙে গেছে, কাঁচা বাড়িটা সার্ভে করছে ওটাই। এখন আমার 2টা নিটার বাড়ি সার্ভে করছে, বলছে আপনাকে বাড়ি দিব না। কেন দিবে না বাড়ি? বাড়িটা সার্ভে করতে গেছিল আপনার? গেছিল। সার্ভে হয়েছে? হ্যাঁ হয়েছে সার্ভে। তারপর লিস্টে নাম নেই আপনার? না, নাম আছে, আবার কিছুদিন পরে শুনছি আপনার নাম নাই, আপনার নাম কেটে গেছে। আমারও তো নাম কেটে গেছে। তো আপনার স্বামী কি কাজ করে? আমার স্বামী বাইরে থাকে। আর পরিবারে কে কে আছে আপনার? আমার 2টা ছেলে মেয়ে আছে, আমি আছি, আমার শাশুড়ি আছে। ইনকাম কে করে পরিবারে? আমার স্বামী করে ইনকাম। আর কেউ ইনকাম না নেই? বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।